Assalamu alaikum everyone. Good evening. Welcome to another live. আজকের লাইভটি আমরা শুরু করতে যাচ্ছি স্পিকিং টেস্ট নিয়ে। It's going to be a special session, I think. Okay, বরাবরের মতোই আমরা যে কাজটি করি লাইভের শুরুতে একটু জানতে চাই যে আমাদের অডিও ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। The same thing. Before we start, I would like to get some confirmation from you. If you guys can hear me, just comment yes. Okay. ছোট্ট একটা কাজ করব, লাইভটা যারা দেখছি, যারা শুনতে পাচ্ছি কিনা সো একটু জানিয়ে দিই, কমেন্টে ইয়েস একটা বার্তা দিই, তাহলে আমি বুঝতে পারবো যে ইউ গাইস ক্যান হিয়ার মি ক্লিয়ারলি। অ্যান্ড লেটস মুভ টু আওয়ার লাইভ সেশন টুডে। আজকে আমরা IELTS স্পিকিং টেস্ট নিয়ে কাজ করব। উই আর গোয়িং টু সে সামথিং অ্যাবাউট IELTS স্পিকিং টেস্ট, স্পিকিং টেস্টের ফরম্যাট, মার্কিং ক্রাইটেরিয়া এবং you know that a proven process যেটা আমাদেরকে একটা উইনিং আনসার বিল্ড করতে সাহায্য করবে, সেই প্রসেসটা নিয়ে কথা বলবো। আর থার্ডলি আমাদের একটা প্রবলেম থাকে হচ্ছে, নট থার্ডলি, ফোর্থলি একটা প্রবলেম থাকে আমাদের ভোকাবুলারি নিয়ে। আইএলটিএস এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে বলি, রাইটিং এর ক্ষেত্রে, যেটাই বলি না কেন, ভোকাবুলারি নিয়ে আমাদের বড় একটা প্রবলেম থেকেই যায়। সো এই প্রবলেমটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেটা নিয়েও কথাবার্তা থাকবে। কথা না বাড়িয়ে আমরা মনে হয় শুরু করতে পারি। Yep, just let me know whether you can hear me or not. Put a comment writing yes in the comment box. আপনাদের কাছ থেকে একটা কনফার্মেশন চাচ্ছি আমার কথা শুনতে পাচ্ছি কিনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে IELTS স্পিকিং টেস্ট। IELTS স্পিকিং টেস্ট নিয়ে আলোচনা থাকবে। যারা ভবিষ্যতে IELTS দিতে চাই বা IELTS অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেছি, সবার জন্যই এইটা খুব কার্যকরী একটা সেশন হবে, ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল সেশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আজকের এই সেশনটাতে আমরা বেসিক্যালি 4টি বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট থিং ইজ দ্যাট IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট, IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট নিয়ে কথা থাকবে। অলসো I'll be talking about the marking criteria. মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব সহজে এবং যেভাবে আমরা বুঝতে পারি। থার্ডলি, থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থার্ড পার্টটাতে আমরা আলোচনা করব একটা উইনিং প্রসেস, যেটা আমাদেরকে একটা স্মার্ট আনসার বিল্ড করতে সাহায্য করবে। অ্যান্ড লাস্ট স্টেজে গিয়ে আমি অল্প বিস্তারিত কথা বলবো ভোকাবুলারি কীভাবে শিখবো, কীভাবে শেখা যায়। ওকে, এই সো অলরেডি অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং আস। অ্যান্ড এখনও কোনো কনফার্মেশন আপনাদের কাছ থেকে পাইনি। যারা এইমাত্র জয়েন করেছে একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিই যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। Let me know whether you guys can hear me clearly or not. And I'm going to start, inshallah. Yeah, I've got a comment from Tanzil Ahmed Rabbi. Assalamu alaikum bhai. Wa alaikum assalam. Rabbi, thank you for joining us. And Antor Khan, assalamu alaikum. Wa alaikum assalam. Good to see you, Mr. Antor here. আমরা আস্তে আস্তে শুরু করি। আজকের সেশনটা এন্টায়ারলি IELTS স্পিকিং টেস্ট নিয়ে। 4টি বিষয় আমি বলেছিলাম ফোকাস করবো আজকেরটাতে। ফার্স্ট ওয়ান ইজ IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট, IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট নিয়ে কথাবার্তা থাকছে এখানে। দেন মার্কিং ক্রাইটেরিয়া, আমাদের কোন কোন বিষয়গুলো আসলে মার্ক করা হয় IELTS স্পিকিং টেস্টে সেটা জানা থাকলে, আমাদের স্কোর স্ট্র্যাটেজিটা যদি জানা থাকে তাহলে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। অ্যান্ড দেন প্রসেস টু বিল্ড দ্য উইনিং আনসার, একটা উইনিং আনসার বিল্ড করার জন্য কি প্রসেস আমি ফলো করতে পারি, একটা ন্যাচারাল প্রসেস আজকে বলার চেষ্টা করবো এখানে। আর লাস্টলি আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবো, একটি স্ট্র্যাটেজি শেয়ার করবো যেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি শেখার ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, I've got so many comments from you. Mamun Khan, thank you so very much. And Usha Ching Marma wrote that it's clear. I think audio is clear. Thank you. And G sir, Shunde Bachi, thank you very much. Abdullah Al Muhammad and Mamun Khan, clear. Thank you for your comments. I'm really grateful to you. যেটা বলছিলাম, আজকে আমাদের IELTS স্পিকিং টেস্ট নিয়ে কাজ শুরু হচ্ছে। আর এই 4টি স্টেপ আমরা দেখবো আজকে, মানে 4টা বিষয়: স্পিকিং টেস্ট ফরম্যাট, মার্কিং ক্রাইটেরিয়া, একটা উইনিং আনসার বিল্ড করার ন্যাচারাল একটা প্রসেস, আরেকটা হচ্ছে ভোকাবুলারি লার্নিং স্ট্র্যাটেজি। এটা শুধুমাত্র আমাদের IELTS স্পিকিং টেস্ট না, ওভারঅল স্পিকিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ করার ক্ষেত্রে বা ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার ক্ষেত্রে সাহায্য করবে। সো আশা করি আমরা শেষ পর্যন্ত থাকবো। এবং শুধুমাত্র আজকের সেশনটাই না, আমরা 5 দিনের একটা কর্মসূচি হাতে নিয়েছি।
আজকে 30 তারিখ 2, 4, 6, 8 এই 5 দিন 30 সহ আমরা 5টা স্পিকিং এর উপর সেশন করতে যাচ্ছি, IELTS স্পিকিং সেশনের উপর। আমি আশা করি এটার 5টা সেশনের মধ্যে খুব ভালো একটা আইডিয়া পাবো এবং লাস্ট ডেতে গিয়ে আমি 1 মাসের একটা প্ল্যান শেয়ার করবো। I'll share a plan of a month so that you can take preparation at home and become a pro in speaking and you get ready for IELTS speaking test basically. 4টি বিষয় আজকে আলোচনার আছে: IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট, মার্কিং ক্রাইটেরিয়া, আর উইনিং আনসার বিল্ড করার প্রসেস, আর ভোকাবুলারি শেখার একটা উপায়। কিছু কমেন্টস পেয়েছি এখানে, একটু দেখি। অন্যথায় আপনারা রাগ করে বসে থাকবেন। আসসালামু আলাইকুম ফ্রম সুমাইয়া বিথি। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী মনি মির্জা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ইকবাল স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। মাশরুফা রহিমা আপু। অ্যান্ড দেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অ্যান্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমাদের হচ্ছে যাত্রা শুরু করি। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট থিং ইজ দ্যাট IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট। IELTS স্পিকিং টেস্ট ফরম্যাটটা আমরা একটু দেখে নিই যে এখানে কি কি থাকে, কি ভাবে আমরা প্রিপারেশনটা নিব। আমরা যদি হচ্ছে ফরম্যাটটাই না জানি সেক্ষেত্রে ঝামেলায় আমরা পড়ে যাব। ফার্স্ট থিং ইজ দ্যাট টাইমিংয়ের কথা যদি বলি, it's a test which lasts for 11 to 14 minutes. Okay, usually হচ্ছে আমরা এখানে দেখি যে এই টেস্টটা 11 to 14 minutes এর মধ্যে হয়ে থাকে, আর এটা একটা one-on-one test. Okay, you and you'll have an examiner in front of you who will be asking you some questions. Okay, আমরা একটা one-on-one টেস্ট, একজন এক্সামিনার থাকবে, আপনাকে কিছু প্রশ্ন করতে থাকবে। 3টা পার্ট থাকে এখানে, we get 3 parts over here. ওকে, এই 3টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটাকে বলা হয় ইন্টারভিউ অ্যান্ড ইন্ট্রোডাকশন সেকশন অর ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ সেকশন, যেখানে আমরা কিছু ফ্যামিলিয়ার টপিকের উপর কোয়েশ্চেন্স পেয়ে থাকি। উই গেট সাম ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স অন ফ্যামিলিয়ার টপিকস, সিম্পল কোয়েশ্চেন্স আই ক্যান সে। ফ্যামিলিয়ার টপিকসগুলো কীরকম হতে পারে, যেমন মুভিজ, হোম টাউন, হাউস অর অ্যাপার্টমেন্ট, ওকে, ফ্রেন্ডস, বুকস, লেজার অ্যাক্টিভিটিস, এই ধরনের যে ফ্যামিলিয়ার টপিকগুলো আছে, এই ধরনের টপিকগুলো থেকে কিছু কোয়েশ্চেন্স আসবে পার্ট 1-এ। আর পার্ট 2, এই পার্ট 2টাকে আমরা একটু বেশি ভয় পাই। এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল লং টার্ন ও কিউ কার্ড সেকশন। দুটো নামে আমরা ডাকি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লং রান, আর একটা হচ্ছে কিউ কার্ড সেকশন। কিউ কার্ড নামেই বেশি পরিচিত। এই সেকেন্ড পার্টটাতে আমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হয় এবং এই টপিক নিয়ে কথা বলতে উই গেট 1 minute time to take preparation and we have to speak for 1 to 2 minutes. So আমাদের হাতে 1 মিনিট সময় থাকে টপিকটা নিয়ে কথা বলার জন্য, প্রিপারেশন নিতে, আর আমাদেরকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হয়। ওকে, আর এইখানেও টপিকগুলো ফ্যামিলিয়ার টপিকের উপরে হয়ে থাকে, ফ্যামিলিয়ার সাবজেক্টের উপরে হয়ে থাকে, আনফ্যামিলিয়ার বা নলেজ বেসড এখানে কিছু থাকে না। পার্ট 3-তে গিয়ে আমরা কিছু কোয়েশ্চেন্স পাই, ফার্দার কোয়েশ্চেন্স, যেগুলো হচ্ছে পার্ট 2 এর সাথে কানেক্টেড। পার্ট 3টাকে বলা হয় হচ্ছে ডিসকাশন সেকশন। এই ডিসকাশন সেকশনের কোয়েশ্চেন্সগুলো পার্ট 2 এর সাথে কানেক্টেড থাকে। পার্ট 2 এর যে টপিকটা থাকবে সেই টপিক রিলেটেড ফার্দার কিছু কোয়েশ্চেন্স আমরা পাচ্ছি পার্ট 3-তে, অ্যান্ড পার্ট 3টাকে বলা হয় একটু ডিসকাশন সেকশন। ওকে, নাও ইউ সি ওয়ান থিং, it's a test and you're just going to talk, okay, with your examiner, nothing else. Okay, so it's going to be a fun test. It's a fun test. নার্ভাস হয়ে গেলে সমস্যা। আমার নিজের এক্সপিরিয়েন্সে যদি কথা বলি, যে I sat for IELTS 3 times. Last time I was really very nervous. করোনাকালীন সময় হচ্ছে 2020-এর দিকে আমার 3rd time IELTS দেওয়া হয়, তখন I was really very nervous. Okay, I don't know why. So সেই নার্ভাসনেসটা আসলে ওভারকাম করতে আমার খুব সময় লেগেছিল। By the way, but the examiner was so friendly. Examiner খুবই ফ্রেন্ডলি ছিলেন, আলহামদুলিল্লাহ। So you can expect a friendly examiner as well. যেটা বলছিলাম, আমরা ফরম্যাট সম্পর্কে আইডিয়া পেয়েছি। 11 থেকে 14 মিনিটে একটা টেস্ট, 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্টে আমরা ফ্যামিলিয়ার টপিকের উপর কিছু কোয়েশ্চেন পাই। সেকেন্ড পার্ট কিউ কার্ডে গিয়ে আমরা একটা টপিক পাই, যে টপিকটা নিয়ে 2 মিনিট আমাদেরকে কথা বলতে হয়। 2 মিনিট না, 1 থেকে 2 মিনিট কথা বলতে হয়। আর থার্ড সেকশনে ওই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আমরা পাই। ওকে, দ্যাটস দ্য থিং। অনেকগুলো কমেন্টের মধ্যে চলে এসেছে, একটু দেখি আপনাদের কোনো কিছু জানার আছে কিনা। and let's see the comments. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। and অনেকগুলো সালাম পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম নিশাত মাসুম আপু, and then তামান্না কাশফি আপু, আসসালামু আলাইকুম ডিয়ার স্যার। ওয়ালাইকুম আসসালাম। and from Usoiching Marma, sir, আপনার ফ্লুয়েন্ট খুবই নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। You guys have a
heart of gold. That's why you think that my fluency is nice, but I literally thrive to speak English. I'm trying to improve my skill. Keep me in your prayers. সবার মন খুব চমৎকার, এই জন্য মনে হয় আমার ভাঙাচোর ইংলিশ আপনাদের শুনতে খুব ভালো লাগে। রাসেল মাহমুদ, pleasure to see you here, sir. I'm a student of Spoken English and Pronunciation Batch Pro. Okay, রাসেল ভাই আমাদের স্টুডেন্ট, থ্যাংক ইউ। রাসেল ভাই জয়েন করেছেন এখানে। আমরা ফরম্যাটটা দেখলাম। ওকে, ফরম্যাট সম্পর্কে আইডিয়া পেলাম আমরা এখানে। আমরা একটা পুরো স্যাম্পল এখন দেখে নিব। উইল সি আ স্যাম্পল অফ আ হোল টেস্ট। একটা হোল টেস্টের স্যাম্পল দেখে নিলে আমাদের আইডিয়াটা আরো কনক্রিট হবে। ওকে, নাও ইউ সি এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সবগুলো দেয়া আছে এখানে, রাইট? সবগুলো মানে পুরো একটা টেস্টের স্যাম্পল দেয়া আছে। ফার্স্ট অফ অল আমরা পার্ট 1-এ ইন্টারভিউ সেকশনে প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স পেয়ে থাকি। যদি এখানে খেয়াল করি, হোয়াটস ইউর ফুল নেম, ক্যান আই সি ইউর আইডি, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। ইউ সি এই 4টা বা এই 3-4টা কোয়েশ্চেন্স বেসিক্যালি একটা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন সেট, যেখানে এক্সামিনার আপনার সাথে পরিচিত হওয়ার জন্য এই কোয়েশ্চেনগুলো করে থাকেন। এইখানটাতে হচ্ছে আমাদের খুব একটা নার্ভাস হয়ে যাওয়া বা হচ্ছে এটা নিয়ে খুব বেশি ডিল করার কিছু নেই। ইউজুয়ালি ক্যাজুয়ালি আমরা আনসারগুলো দিয়ে যেতে পারি। হোয়াটস ইউর ফুল নেম? মাই ফুল নেম ইজ হাসান মাহমুদ, ইউ মে কল মি হাসান। ক্যান আই সি ইউর আইডি? ইউজুয়ালি আমরা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে থাকি, এনআইডি দিয়ে করার সুযোগ আছে। যে আইডিটা দিয়ে করছি জাস্ট তুলে ধরছি। ওয়ার আর ইউ ফ্রম? জাস্ট বলছি আই এম ফ্রম কিশোরগঞ্জ। ওকে, সো ইটস আ নাইস টাউন situated in Dhaka division and is famous for some tourist places. Do you work or study? আপনি যেটা করেন সেটা বলে দিচ্ছেন। সো এই 4টা কোয়েশ্চেন্স ইউজুয়ালি ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স। ওকে, এরপরে আমাদের টপিক বেসড যে হচ্ছে ফ্যামিলিয়ার টপিক বেসড কোয়েশ্চেন্সগুলো শুরু হয়। বেসিক্যালি আমরা জানি যে কবরে গেলে আমাদেরকে 3টা কমন প্রশ্ন করা হবে বা করা হয়। ঠিক এরকমভাবেই IELTS স্পিকিং টেস্টে এই ধরনের কয়েকটা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স থাকে। এই 3-4টা কোয়েশ্চেন্স সবসময় থাকে। এরপরে গিয়ে হচ্ছে মেইন টপিক বেসড কোয়েশ্চেন্সগুলো শুরু হয়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এরপরে হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্ট নিয়ে 3টি প্রশ্ন আছে। ডু ইউ লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? হোয়াটস ইউর ফেভারিট রুম? Why would you like to buy a house in the future? Okay, এই 3টা প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি হাউস নিয়ে। এর পরের প্রশ্নগুলো আবার ম্যাপ নিয়ে করা হয়েছে। লাইক, ডু ইউ ইউজ ম্যাপস অফেন? হোয়াট কাইন্ড অফ ম্যাপস ডু ইউ ইউজ? Why is that? What type of maps do people use the most nowadays? Why do you think it is so? Okay, দেখুন এখানে দুটো টপিকে বেসিক্যালি হচ্ছে প্রশ্ন করা আছে। ফার্স্টে ছিল হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্ট, অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপস নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে। ইউজুয়ালি এরকমটাই হয়ে থাকে, 2টা ফ্যামিলিয়ার টপিকের উপর হচ্ছে তারা 10 থেকে 12টি কোয়েশ্চেন করে থাকে। বাট এটা এক্সেপশনও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি। ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার বেসিক্যালি, বাট দ্য ইউজুয়াল ফ্যাক্ট ইজ দিস ওয়ান। তাহলে আমাদের পার্ট 1-এ কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখলাম। ইটস নট লাইক দ্যাট যে হচ্ছে এই প্রশ্নগুলোই বারবার আসছে। দেয়ার আর ডিফারেন্ট আদার টপিকস ফ্রম ওয়ে ইউ গেট কোয়েশ্চেন্স। ওকে, আরো অনেক ফ্যামিলিয়ার টপিকস রয়েছে যেগুলো থেকে আমরা কোয়েশ্চেন্স পেয়ে থাকি। ওকে, মুভিজ হতে পারে, বুকস হতে পারে, নেইবারহুড হতে পারে। ওকে, সো ওয়েডিং হতে পারে, অনেক টপিক এখানে আসতে পারে। এর পরের পার্টটাকে আমরা বলি কিউ কার্ড সেকশন। কিউ কার্ডে আমরা গিয়ে একটা টপিক পাই, আর এই টপিকটাও ফ্যামিলিয়ার একটা সাবজেক্টের উপর হয়ে থাকে। যে আমাদের এখানে দেখে ভেরি কমন একটা টপিক তুলে আনা হয়েছে এখানে। টক অ্যাবাউট ইউর ফেভারিট সিজন ডিউরিং দ্য ইয়ার, প্লিজ সে হোয়াট সিজন ইট ইজ, why you like it, what do you do during this season? আপনার পছন্দের সিজন নিয়ে বলতে বলা হয়েছে। আর এখানে 3টি সাপোর্টিং কোয়েশ্চেন দেওয়া আছে যে কোন সিজন এইটা, আপনি কেন এটা পছন্দ করেন, এই সিজনটাতে আপনি কি করতে পছন্দ করেন বা কি করেন বেসিক্যালি। সেটা হতে পারে উইন্টার, সেটা হতে পারে সামার। ওকে, সো নাও ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড মেক অ্যান আনসার। ওকে, সিম্পল থিং। কিউ কার্ড সেকশনটাতে আমাদের সবচেয়ে মানে কি বলে ঝুঁকি পোহাতে হয় বা হচ্ছে ঝামেলায় পড়তে হয়, বিকজ এক্সামিনার তো আমাকে টপিক দিয়ে দেয়, আমাদেরকে একটা পেন অ্যান্ড পেপারও দেওয়া হয়। উই ক্যান টেক নোটস, পেন্সিল অন আ পিস অফ পেপার, উই ক্যান টেক নোটস। বাট ওই যে 2 মিনিট একা একা কথা বলা, এইটা আসলে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাই আমরা। কিন্তু যারা কথা বলতে পছন্দ করে, হু লাভ টু স্পিক, ইজ গোয়িং টু বি ম্যাচ ফর ইউ, আই থিঙ্ক। ওকে, 2 মিনিট কথা বলা খুব একটা কঠিন কিছু না। মোস্ট অফ দ্য টাইম উই ফোকাস অন দ্য পয়েন্টস or we focus on some memorized sentences, but এইটা না করে আমরা একটা গল্পে চলে যেতে পারি। ওকে, আপনি জাস্ট একটু চিন্তা করুন কোন সিজনটা আপনার আসলে পছন্দের, কি করতে আপনি পছন্দ করেন। ওকে, গত বছর কি করেছিলেন বা ইউজুয়ালি কি করেন। ক্লিয়ার? সো এইভাবে যদি আপনি এটা সামনে এগিয়ে নিয়ে যান, তখন দেখবেন খুব কষ্ট হচ্ছে না 2 মিনিট কভার করা। রাদার দেন জাস্ট আনসারিং দ্য কোয়েশ্চেন্স, মেক আ স্টোরি। আমরা স্টেপ বাই স্টেপ 3rd সেশনে গিয়ে পার্ট 2 নিয়ে কাজ করব। পার্ট 2-তে একটা স্পিচ কিভাবে সুন্দরভাবে ডেভেলপ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। ব্রেইনস্টর্মিং প্রসেসটা নিয়ে আলোচনা করব। সো আমরা দেখলাম কিউ কার্ড সেকশনের টপিকটা কিরকম হতে পারে। এরপরে হচ্ছে ডিসকাশন সেকশন।
ডিসকাশন সেকশনে বেসিক্যালি যেটা হয়, আমরা টপিকটা যেটা থাকে কিউ করে সেই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন্স পেয়ে থাকি। যেমন দেখেন এখানে ফেভারিট সিজন নিয়ে হচ্ছে টপিক ছিল ডিসকাশন সেকশনে। এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, ডু ইউ এনজয় ইট উইথ ফ্রেন্ডস অর ইয়োর সেলফ? এই সিজনটাকে আপনি একা একা এনজয় করেন অথবা হচ্ছে ফ্রেন্ডদের সাথে? ডিসক্রাইব টু অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ডু ইন উইন্টার। হোয়াট সিজন ডু ইউ লাইক আদার দেন উইন্টার? ডিসক্রাইব দি আদার সিজনস ইন ইউর কান্ট্রি। ওই টপিক রিলেটেডই কিছু ফার্দার কোয়েশ্চেন্স আমরা থার্ড সেকশনে পেয়ে থাকি। সো এর আগে আমরা এক্সাম ফরম্যাটটা দেখেছিলাম, এখন আমরা একটা স্যাম্পল দেখে নিলাম। আশা করি উইভ গট আ ভেরি গুড আইডিয়া রিগার্ডিং IELTS স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্ট কীরকম হতে যাচ্ছে আমরা আশা করি হচ্ছে একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। সো ফরম্যাট নিয়ে আশা করি কোনো প্রশ্ন নেই। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান পুট আ কমেন্ট। আর আমাদের জামিল ভাইয়ের কালকে এক্সাম, স্যার কালকে এক্সাম দেওয়া করবেন। ফি আমিনিল্লাহ, মে আল্লাহ হেল্প ইউ অল দ্য ওয়ে and let's get ready to crack the test. And from Tamanna Poo, I am your student of your Spoken Pro batch. Thank you very much for joining here. অনেকে প্রো ব্যাচের স্পোকেন ইংলিশ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন প্রো ব্যাচ থেকে জয়েন করছেন এখানে, খুব ভালো লাগলো দেখে। লেটস মুভ অন। আমরা স্পিকিং টেস্ট ফরম্যাটটা দেখলাম, এরপরে চলে যাই মার্কিং ক্রাইটেরিয়া। অনেক ক্ষেত্রেই আমরা একটা মানে অন্ধকারের মধ্যে থাকি, আমরা জানি না আসলে কিভাবে এটা জাজ করা হয় বা হচ্ছে ইভ্যালুয়েট করা হয়। ইভ্যালুয়েশন প্রসেসটা যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যায়। সো আমরা আজকে মার্কিং ক্রাইটেরিয়াগুলো দেখব। বেসিক্যালি দেয়ার আর 4 মার্কিং ক্রাইটেরিয়া। 4টা মার্কিং ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ফ্লুয়েন্সি অ্যান্ড coherence. What does mean by fluency? When the term fluency comes into our mind, we think that fluency means speaking like a jet plane. Okay? আমাদের কাছে ফ্লুয়েন্সি মানে হচ্ছে জেট প্লেনের মতো কথা বলা, বাট এটা একটা রং নোশন। দিস ইজ এ কমপ্লিটলি রং নোশন। ফ্লুয়েন্সি মিনস স্পিকিং স্পন্টেনিয়াসলি উইদাউট এনি লং পোজ অর ইন্টারাপশন। ফ্লুয়েন্সি মানে হচ্ছে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, কোনো লং পোজ অথবা হচ্ছে ইন্টারাপশন ছাড়া। বাট আমরা কথা বলতে থাকি খুব ফাস্ট। Fluency means speaking very fast and blah, blah, blah. Not like that. Be comfortable. Comfortable একটা স্পেসে কথা বলবো আমরা, যেটা হচ্ছে আমাকে খুব বেশি মানে দ্বিধায় ফেলে দিবে না বা হচ্ছে আমাকে উত্তেজিত করে দিবে না, নার্ভাস করে তুলবে না। Go with the usual flow. ইউজুয়াল ফ্লোতে কথা বলবো। এখানে আরেকটা টার্ম আছে কোহেরেন্স। কোহেরেন্স কথাটার মানে কি? কোহেরেন্স মিনস ইউর ক্যাপাবিলিটি অফ ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করার যে হচ্ছে ক্যাপাবিলিটি আছে সেটা এখানে দেখা হবে। আপনি কত ধারাবাহিকভাবে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারছেন, সেই সাথে সাথে কত ধারাবাহিকভাবে আপনি আনসারটা ডেভেলপ করতে পারছেন এটাও দেখা হচ্ছে। সো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। আমি খুব ফ্লুয়েন্টলি কথা বললাম কিন্তু আমার আনসারের মধ্যে কোথাও লিঙ্কিং ওয়ার্ড ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কটা কমে যাবে। সো আই হ্যাভ টু লিঙ্ক সেন্টেন্সেস ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করলে ডু ইউ লাইক মিউজিক, আপনি বলি ইয়াস আই লাইক মিউজিক, মিউজিক রিফ্রেশেস মাই মাইন্ড, অলসো ইট হেল্প মি টু ব্রিং আ চেঞ্জ ইন মাই মুড। ওকে, আপনি বলেন হ্যাঁ ভাল লাগে, এটা আমার মাইন্ড রিফ্রেশ করে, মুড সুইং করতে সাহায্য করে। দেখেন এই যে দুটো রিজন আপনি তুলে ধরেছেন, এখানে কোনো লিঙ্কিং ওয়ার্ড ছিল না, বাট যখন এই দুটো রিজনই আমি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত করি, স্মার্ট হয়ে যায়। Do you like listening to music? Yes, I'm always into music. Basically, music refreshes my mind. Also, it helps me to bring a actually change in my mood. You see that? প্রথমে শুরু করলাম yes, I'm always into music. তার মানে আমি খুব মিউজিক পছন্দ করি। Basically, it refreshes my mind. Basically, এটা আমার মাইন্ড রিফ্রেশ করে। একটা কানেক্টিং ওয়ার্ড নিয়ে আসলাম বেসিক্যালি এখানে। অলসো, ওকে, সো অলসো দিয়ে আরেকটা রিজন এখানে তুলে আনা হলো কেন আমি পছন্দ করি। এরকম ছোট ছোট করে হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবো আমাদের আনসারে। প্রথম একটু কঠিন মনে হবে, বাট ইটস প্রিটি ইজি। সেকেন্ড সেশনটাতে, নেক্সট সেশনে আমি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস কীভাবে সহজে ব্যবহার করা যায় আনসার ডেভেলপ করার ক্ষেত্রে, এটা নিয়ে কথা বলবো। সেকেন্ড সেশনটা হচ্ছে আমাদের 2 তারিখ। So I think you guys will join me on Monday at 7:30. Fluency and coherence গেল। সেকেন্ড ক্রাইটেরিয়ানটাতে চলে যায়। সেকেন্ড ক্রাইটেরিয়ান ইজ লেক্সিক্যাল রিসোর্স। নামটা খুবই আধ্যাত্মিক, বাট ভোকাবুলারি আর আমরা বলতে পারি ওয়ার্ড। এই লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে কি করতে হচ্ছে ব্যাপারটাকে? লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ওয়ার্ড, আমি কোন ওয়ার্ডসগুলো ব্যবহার করছি, ওকে, ফ্রেজ, কলোকেশন, ইডিয়ম। আমাদের অনেকের টার্গেট থাকে, আমাদের একটা বেঞ্চমার্ক যদি বলি, IELTS স্পিকিং এর বেঞ্চমার্ক সবার একটা টার্গেট থাকে 7, যে ধরে নিয়ে স্ট্যান্ডার্ড একটা স্কোর।
If you'd like to get 7 in IELTS speaking test, what you need to do with lexical resource? Lexical resource এর ক্ষেত্রে তিনটা কাজ করতে হচ্ছে. One thing is that you need to use idiomatic expression. আমাদেরকে idiomatic expression ব্যবহার করতে হচ্ছে. idiomatic expressionটা ব্যাপারটা আসলে কি? সিম্পল থিং. যেমন ধরেন হচ্ছে আমি বললাম হি ইজ ভেরি লেজি। আপনি একজন ব্যক্তি নিয়ে কথা বলছেন যে আই এম টকিং অ্যাবাউট সামওয়ান লাইক মাই বেস্ট ফ্রেন্ড ইজ জিয়াউল হক। হি ইজ ভেরি লেজি। ওকে, সো এই যে দেখেন হি ইজ ভেরি লেজি, এটা খুব কমন একটা এক্সপ্রেশন বা ওয়ার্ড। এটাকে আমরা স্মার্টলি একটা ইডিয়ম দিয়ে রিপ্লেস করতে পারি, ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করে এভাবে বলতে পারি, ওয়েল মাই বেস্ট ফ্রেন্ড ইজ জিয়াউল হক, হি ইজ আ কাউচ পটেটো। Okay, he is a couch potato. Couch potato, an idiomatic expression. It refers to someone who is extremely lazy. Okay, that's the thing. এইটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে হচ্ছে, লেস কমন ওয়ার্ডস আমাদেরকে এখানে নিয়ে আসতে হচ্ছে। ওকে, অ্যান্ড ফাইনাল থিং ইজ কলোকেশন। কলোকেশন ব্যবহার করতে হচ্ছে। কলোকেশন নিয়ে আজকে আলোচনা আছে। লাস্টের দিকে যখন আমরা ভোক্যাবুলারি শিখবো, ভোক্যাবুলারি শেখার একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো আপনাদের সাথে, ওই জায়গাটাতে আমি কলোকেশন নিয়ে কথা বলবো। সো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। লাস্ট থিং, থার্ড ক্রাইটেরিয়ান। 4টা ক্রাইটেরিয়ার মধ্যে থার্ড যে ক্রাইটেরিয়ান আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। শুধুমাত্র গ্রামাটিক্যালি অ্যাকিউরেট থাকলে হচ্ছে না, রেঞ্জ কথাটা এখানে উঠে আসছে। আপনি কত ধরনের ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারস ইউজ করছেন, এইটা এখানে দেখা হচ্ছে। ওকে, স্পেশালি you have to come up with a combination of simple, complex, and compound sentences. If you'd like to get 7, you have to focus on complex structures. আমরা যদি 7 পেতে চাই, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার মানে কমপ্লেক্স স্ট্রাকচারে ফোকাসটা সবচেয়ে বেশি থাকতে হবে। অ্যান্ড অ্যাকিউরেসিটা মুখ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা স্ট্রাকচারের দিকে মনোযোগ দিচ্ছি, অনেক ভ্যারাইটিস অফ স্ট্রাকচার ইউজ করছি, বাট অ্যাকিউরেসিতে ভুল রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাকে ফোকাস করতে হবে। কমন একটা থিং যেমন হচ্ছে ওয়ান অফ, এই স্ট্রাকচারটা দিয়ে যখন আমরা কোনো একটা সেন্টেন্স ইউজ করি, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সিক, দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং অ্যাব্রড। দেখেন এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওয়ান অফ এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা প্লুরাল হয়, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং টু অ্যাব্রড। বন্ধুদের মধ্যে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখেন ফ্রেন্ড মানে বন্ধু, ওয়ান অফ মাই ফ্রেন্ড বন্ধুর মধ্যে একজন নাকি বন্ধুদের মধ্যে একজন? সিম্পল থিং, বন্ধুদের মধ্যে একজন। এই জন্যই ইউ সি দ্যাট ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, যেহেতু ওয়ান আছে এই জন্য ভার্বটা আবার সিঙ্গুলার হচ্ছে ইজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর সিক হচ্ছে না। উইচ ইজ অ্যাকিউরেসিটাতে ফোকাস করতে হবে। আমরা গ্রামারে ফোকাস করি, শুধুমাত্র গ্রামারে ফোকাসটা থাকে যে হচ্ছে আমি গ্রামার ইউজ করবো, অ্যাকিউরেসি এবং হচ্ছে রেঞ্জের দিকে ফোকাস থাকে না। সো রেঞ্জের দিকে আমরা ফোকাস করবো, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার্স আমরা ইউজ করার চেষ্টা করবো, অ্যাকিউরেট থাকবো। লাস্ট ওয়ান ইজ প্রোনাউন্সিয়েশন। এক্সকিউজ মি, উচ্চারণ। এই জিনিসটা মাথায় আসলেই আমাদের মনে হয় যে আমাকে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে। ওকে, সো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। এখানে অ্যাকসেন্টের কথা বলতে মানে ফোকাস করা হয়নি। প্রোনাউন্সিয়েশন বলতে আপনার উচ্চারণের কথা বলা হচ্ছে। ইফ ইউর প্রোনাউন্সিয়েশন ইজ সাটল, ইটস ওকে, নো প্রবলেম। যদি আপনার প্রোনাউন্সিয়েশনে ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে মাদার টাঙের কোনো ইম্প্যাক্ট না থাকে, আলহামদুলিল্লাহ, ইটস কোয়াইট ওকে। আর ন্যাচারালি যদি হচ্ছে আপনার ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট চলে আসে, দ্যাটস গুড, কোয়াইট গুড, নো প্রবলেম। ওকে, সো প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিছু কমন বিষয় দেখা হয়, প্রোনাউন্সিয়েশন ফিচার্স দেখা হয়। One is intonation. What does mean by intonation? Intonation means rise and fall of tone. Shorer othanama. Amra usually flat kotha boli. Like my favorite person is my father. I like him because he is very honest. Also, he is punctual and he has many contributions in my life. That can flat. There is no ups and downs. My favorite person is my father. I like him because he is honest. Also, he is very punctual. He always try to do everything on time. Okay. টোনের উঠানামাটা এটা নিয়ে আসতে হবে। আনাদার থিং ইজ স্ট্রেস ব্যাপারটা কি, নেটিভ স্পিকার্সরা যখন কথা বলে তারা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডসের উপর জোর দেয়, স্পেশালি কন্টেন্ট ওয়ার্ড আমরা বলি। কন্টেন্ট ওয়ার্ড কোনগুলো? 4টা টাইপ অফ ওয়ার্ড মাথায় রাখতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর মেইন ভার্ব। এই 4টা ওয়ার্ডে আমরা বেসিক্যালি একটু জোর দিতে পারি। ওকে, মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। দেখেন মাই ফেভারিট পারসন মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, ফ্ল্যাট। মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। ওকে, এই যে ওয়ার্ডগুলোতে জোর দেওয়া হলো, এটা হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, পরবর্তীতে একসময় আরো বিস্তারিত আলোচনা করা যাবে। সো স্ট্রেস, ইন্টোনেশন, এই ব্যাপারগুলো যদি ন্যাচারাল থাকে তখন মার্কটা বেড়ে যায়। ক্লিয়ার? এখানে অ্যাকসেন্টে জোর দিতে হচ্ছে না, বাট
আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ করতে পারি বাসায় বসে। একটু YouTube ঘেঁটে intonations টেস্ট সম্পর্কে আইডিয়া নিতে পারি। ওকে? সো বাসায় বসে অনেক ভালো প্রিপারেশন এখন আমরা নিতে পারি। সো these are the 4 marking criteria of IELTS speaking test. ওকে? আমরা জানলাম যে আসলে কি করতে হচ্ছে একটা ভালো স্কোর পাওয়ার জন্য। আম আর এই ব্যাপারগুলো মাথায় রেখেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা চাইলে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে IELTS এর, অফিসিয়াল ওয়েবসাইট থেকে মার্কিং ক্রাইটেরিয়া পুরো একটা ফাইল আছে, ডাউনলোড করে নিতে পারি। সেখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আছে। 6 পেতে হলে আমাদের ফ্লুয়েন্সি কিরকম থাকতে হবে, লেক্সিক্যাল রিসোর্সের এটা কিরকম থাকতে হবে, 7 পেতে হলে কিরকম থাকতে হবে। মোটামুটি আমি কিছু বলেছি, বাকিটা আমরা ইনশাআল্লাহ দেখে নিতে পারি। সো আমাদের স্পিকিং টেস্ট ফরম্যাট সম্পর্কে জানা হলো, মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানা হলো। এখন আমরা সামনের দিকে যাব। চলুন এখন বাসায় চলে যাই নাকি? অনেক তো পড়াশোনা হলো। By the way, thank you. And I got some comments. দেখা যাক কমেন্টসগুলো একটু পড়ি, অন্যথায় আপনারা মন খারাপ করে বসে থাকবেন যে স্যার কিছুই পড়ে না। By the way, and Tabassum Danin লিখেছেন, sir, I have a son who is 11 and class in 5. I need some guidance for him. Okay, guidance এইটাই, জাস্ট একটা ভালো পরিবেশ ক্রিয়েট করে দিন ওর জন্য। দোয়া করতে থাকুন যাতে একজন ভালো মানুষ হয়। ভালো মানুষ আমাদের দেশের সবচেয়ে আগে দরকার। আর একজন ভালো মানুষ হলে সে সবকিছু হতে পারবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া খুব একটা কঠিন কাজ না, বাট আমার কাছে মনে হয় একজন ভালো মানুষ হওয়া খুব কঠিন। আমার এখনো মনে পড়ে, আমি যখন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমাদের ফেয়ারওয়েলের দিন জুলহাস স্যার, আমার প্রিয় একজন স্যার, জুলহাস স্যার, তিনি এই কথাটা বলেছিলেন যে তোমরা চাইলে ভালো করে পড়াশোনা করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরো অনেক কঠিন কিছু হয়ে উঠতে পারে, বাট ভালো মানুষ হওয়াটা খুব কঠিন। সো ওই কথাটা আমার কানে লেগে গিয়েছিল। আজ পর্যন্ত আমি ভালো মানুষ হতে পারিনি। চেষ্টা করছি, দোয়া করবেন। সো একজন সন্তানকে আমার মনে হয় যে সবচেয়ে আগে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটা পরিবেশ ক্রিয়েট করা। নিজে পজিটিভ থাকা, সবসময় এনকারেজ করা, ওকে? এবং ফেইলিউরটা যাতে আমরা অ্যাকসেপ্ট করতে পারি সেই মানসিকতা তৈরি করা। জীবনে আমি সবসময় জয়ী হব ব্যাপারটা এরকম না। একজন উইনার সেই যে ফেইল করে উঠে দাঁড়ায় এবং সামনে ফাইট করার চেষ্টা করে। সো একটাই পরামর্শ থাকবে আপু, বি পজিটিভ অ্যান্ড সন্তানকেও পজিটিভ হিসেবে গড়ে তুলি। সবসময় যাতে স্যাটিসফাইড থাকে, সবসময় মানে যেকোনো সিচুয়েশনে যাতে আলহামদুলিল্লাহ বলতে পারি, ওরকমভাবে তৈরি করে নিলে আমার মনে হয় দুনিয়া জয় করা খুব একটা কঠিন কিছু হবে না। আর ইংলিশের ক্ষেত্রে বলবো, জাস্ট try to provide him an environment that helps him speak in English. Okay? মাঝে মাঝে দু একটা কথাবার্তা ইংলিশে বলতে পারি। ওকে? অনেক চ্যানেলস আছে যেগুলো ওদের জন্য ভালো। সো একদিন বাচ্চাদের চ্যানেল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো তাদেরকে এনকারেজ করতে পারি দেখার জন্য। বাচ্চারা ইউজুয়ালি দেখা যায় অনেক আজে-বাজে চ্যানেলে রিলস দেখছে, যেগুলো তাদের প্রোডাক্টিভিটি নষ্ট করে দিচ্ছে। Thank you. And we got some other comments from yes, Mahfuzur Rahman, assalamu alaikum, sir. Wa alaikum assalam. So, and this one, and if I also want to enroll, which course do you have? We have a couple of courses. আমাদের basically 4টা কোর্স আছে: spoken English and pronunciation, grammar and writing, IELTS preparation, আর যারা ছোটরা আছে, ছোটদের জন্য English for juniors. আমাদের অফিসে যোগাযোগ করতে পারি. I will get every information. I got a comment from Mahidul Islam. Okay, so assalamu alaikum wa rahmatullah, respected teacher, by the infinite mercy of Allah, I hope you are in the best of health and spirits. Alhamdulillah. So wa alaikum assalam Mahid, and I'm really happy to get the comment from you. ভালো আছি, দোয়া করবেন। মাহিদুল ইসলাম আমাদের স্টুডেন্ট ছিলেন, তিনি বর্তমানে আল আজহার ইউনিভার্সিটিতে আছেন। He is a very good human being, mashallah. So may Allah help you and bless you as well. Okay, Nilima Dash, hello bhaiya, hello. Okay, Ihan, assalamu alaikum, sir. I really miss your classes. Wa alaikum assalam apu. So we all miss your attendance in the classes as well. Great. And Mahfuzur Rahman, I am your born like in 107th batch. Okay, Mahfuzur bhaiya, I think I'm gonna meet you soon. Jisan Khan, assalamu alaikum, sir. Wa alaikum assalam. Onek comments. Thank you for commenting. আমরা আজকের এই লাইভ সেশনে IELTS স্পিকিং টেস্ট নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা IELTS স্পিকিং টেস্ট ফরম্যাট দেখলাম, IELTS স্পিকিং টেস্টের মার্কিং ক্রাইটেরিয়াগুলো কি আছে সেইটা নিয়ে
দেখলাম ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, প্রনাউন্সিয়েশন, এই বিষয়গুলো আমরা হচ্ছে ফোকাস করবো। এই বিষয়গুলো আসলে মার্ক করা হয়ে থাকে। সিম্পল থিং, আইএলটিএস স্পিকিংটা 9 ব্যান্ডে মার্ক করা হয়ে থাকে। এখন 9কে যদি আপনি ভাগ করেন 4 দিয়ে 2.25, তার মানে প্রত্যেকটা ক্রাইটেরিয়ানের ক্ষেত্রে 2.25 এখানে মার্ক উঠে আসে। সো কোনো একটা ক্রাইটেরিয়ানকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারছেন না। ওকে, সবগুলোর প্রতি যত্নবান থাকতে হচ্ছে। আমরা এখন সামনের দিকে যাব। লেটস মুভ ফরওয়ার্ড। আরো কিছু কমেন্ট আসছে, একটু পরে আমি আবার দেখছি, কোনো সমস্যা নেই। আজকে আমরা এক্সকিউজ মি আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1 এ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, মাফ করবেন, ইয়াস, যেটা বলছিলাম, ওই ধরনের একটা টপিকের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কাজ করব। সবগুলো কোয়েশ্চেন্স আমি হাত দিতে পারবো না। আমি দু একটা কোয়েশ্চেনের প্রসেসটা তুলে ধরবো যে কিভাবে আপনি আসলে একটা উইনিং আনসার ক্রিয়েট করতে পারেন। আজকে আমরা এখানে স্পিকিং পার্ট 1 এ যে ধরনের টপিক থেকে কোয়েশ্চেন আসে সেই ধরনের একটা টপিক ফ্যামিলি, কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এরপরই আমরা দেখব যে একটা কোয়েশ্চেন কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, আনসার করতে পারি। বাসায় প্র্যাকটিস প্রসিজারটা কিরকম হবে, যেটা বলতে চাচ্ছি। শুরুতেই আমরা দেখেছিলাম আইএলটিএস স্পিকিং টেস্ট পার্ট 1 এ আমরা কিছু ফ্যামিলিয়ার টপিক থেকে প্রশ্ন পেয়ে থাকি। ফ্যামিলিয়ার মানে কি? ফ্যামিলিয়ার মানে পরিচিত, অপরিচিত না। ওকে, মানে পুরো জরিনার মতো। জাস্ট ফর ফান। জরিনা যেমন আপনার কাছে পরিচিত, ঠিক আইএলটিএস এর স্পিকিং টেস্ট পার্ট 1 এর টপিকগুলো পরিচিত হয়ে থাকে। আনফ্যামিলিয়ার বা হচ্ছে নলেজ বেসড কোনো টপিক থেকে প্রশ্ন ইউজুয়ালি আসে না। মোস্টলি আমরা 70 to 80% কোয়েশ্চেন্স কমনই পেয়ে থাকি। এরকমই একটা টপিক ফ্যামিলি। যদি একটু প্রশ্নগুলো দেখি, দেখেন, ডু ইউ কাম ফ্রম আ লার্জ অর স্মল ফ্যামিলি, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড উইথ ইউর ফ্যামিলি, what do you usually do together as a family, do you get along well with your family members, do you get along well, get along, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে to have a good relationship, like I get along well with my siblings. Okay, so এই ক্ষেত্রে একটু আসি যে এর মানে হচ্ছে I have good relationship with my siblings. How often do you meet your relatives? What do you feel, so who do you feel closest in your family? Why do you think family is important in your culture? দেখেন, এই সবগুলো প্রশ্নের আনসার কিন্তু আমার মাথার মধ্যে আছে, আমি জানি, কিন্তু ওই যে সাজিয়ে গুছিয়ে বলাটা, ওইটা একটা প্রবলেম হয়ে যায়। ওকে, সো এই বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। আমি একটু পরে প্রশ্নটা নিচ্ছি, শেষ করেই একটু এই পার্টটা শেষ করে আমি প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ, অ্যান্ড প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম, সো ফ্যামিলি এই টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখলাম, এবং আজকের থার্ড স্টেপে আমরা যাচ্ছি। আজকে একটা 6 স্টেপ উইনিং প্রসিজার বা প্রসেস আমরা দেখতে যাচ্ছি, যেটা আমাদের একটা কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে হেল্প করবে, প্রম্পটলি বা হচ্ছে খুব ইফেক্টিভলি আনসার করার ক্ষেত্রে হেল্প করবে। সো 6 স্টেপস টু বিল্ড আ উইনিং আনসার। একটা উইনিং আনসার মানে হচ্ছে বিল্ড করার ক্ষেত্রে 6টা স্টেপ আমরা ফলো করতে পারি। এখন আপনি বলতে পারেন 6টা স্টেপ, ভাই এমনিতে তো স্ট্রাকচার মুখস্থ করতে করতে আমার মাথা হ্যাং হয়ে গেছে, এখন আরো 6টা স্টেপ। ইউ নো দ্যাট মানুষ অভ্যাসের দাস। আবার এই কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একজন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান স্যার অন্যভাবে বলেন। তিনি বলেন হচ্ছে অভ্যাস মানুষের দাস। আপনি যেভাবে অভ্যাস ক্রিয়েট করবেন, আপনি যেভাবে অভ্যাসকে লিড করবেন সেটা হবে। আসলে ব্যাপারটা তাই, হ্যাঁ, আমাদের ওই কন্ট্রোলটা থাকতে হবে। এখন এখানে আসি, এটা একটা প্রসেস। এই প্রসেস যদি আপনি কয়েকদিন টানা প্র্যাকটিস করতে থাকেন, সাবকনশিয়াসলি আপনার মাইন্ড ওই প্রসেসটা ফলো করে পরবর্তী আনসারটা পিক করবে। ওকে, এখন আসি এই 6 স্টেপস প্রসেসে আমরা ফার্স্টলি কি করব? আমরা একটা প্রশ্ন দেখি এখানে, লাইক ডু ইউ কাম ফ্রম আ লার্জ অর স্মল ফ্যামিলি। এই প্রশ্নটা আমরা আনসার বিল্ড করবো এই 6 স্টেপ প্রসেস ফলো করে। ফার্স্ট থিং ইজ দ্যাট উই হ্যাভ টু জেনারেট আইডিয়াস। এই প্রশ্নটা আমি সামনে পেলাম, আমরা হুট করে কি করি, প্রশ্ন পাওয়ার সাথে সাথে নাকে মুখে আনসার দেওয়ার চেষ্টা করি, বা কোন একটা কোয়েশ্চেন হয়তো মুখস্থ করেছিলাম, আনসার মুখস্থ করেছিলাম, ওইটা বলার চেষ্টা করি। বাট এইটা না করে জাস্ট লুক অ্যাট ইউ। আপনি একটু আপনার দিকে তাকান। ওকে, সো আপনার দিকে তাকান মানে হচ্ছে একটু চিন্তা করুন কোয়েশ্চেনটা নিয়ে, যে আসলেই কি আমার ফ্যামিলি লার্জ নাকি স্মল, নাকি একটা মিডিয়াম সাইজ ফ্যামিলি, কজন আছে এখানে, কারা আছে, একটু চিন্তা করি। সো ফার্স্ট প্রসেসটা হচ্ছে, প্রশ্নটা যখন আপনি নিচ্ছেন, আপনি এক্সাম সেন্টারে বসে নেই, আপনি হচ্ছে এক্সামিনারের সামনে বসে নেই, আপনি প্রিপারেশন নিচ্ছেন ভালো আনসার দেওয়ার জন্য। সো প্রিপারেশনের ক্ষেত্রে ফার্স্ট কাজটাই হবে আপনার এই মস্তিষ্কটাকে কাজে লাগানো। Utilize your brain, utilize the resource you have inside it. Okay, we have many resources, but whenever it comes to utilization, we have failed to utilize them perfectly or accurately. So we have to ensure the perfect utilization of the resources we have.
নাথিং এলস বেসিক্যালি। আমাদেরকে ছোট্ট একটা কাজই করতে হচ্ছে। আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সটা কাজে লাগাতে হচ্ছে। আমাদের অনেক রিসোর্স আছে আমরা কাজে লাগাই না। আমরা জাস্ট ব্লেম করি আমার মধ্যে এটা নাই সেটা নেই। কি আছে সেটাকে ফোকাস করছি না। সো এখানে পজিটিভিটিও একটা বড় ব্যাপার। সো ফার্স্ট থিং আমি একটু চিন্তা করলাম যে হচ্ছে আমার আসলে ফ্যামিলিটা কিরকম? ছোট ফ্যামিলি নাকি লার্জ ফ্যামিলি? হ্যাঁ, আমি চিন্তা করে পেলাম যে আমার লার্জ ফ্যামিলি। কয়জন আছে? এখানে ৬ জন মেম্বার আছে। কারা, কারা? আমার বাবা-মা। আর কারা আছে? আমার ভাই-বোন আছে। গুড। একটা আনসার মেক করি এখন। আইডিয়া জেনারেট করলাম নিজের মতো করে। এখন আপনি আপনার মধ্যে যে ওয়ার্ডস, যে ফ্রেজ, যে হচ্ছে নলেজ আছে সেটা থেকে আপনি আনসার দেন। ওকে? একটু হাসি মুখে আনসার দেওয়ার চেষ্টা করেন। বাসি মুখে দিবেন না। বাসি মুখে কেউ পছন্দ করে না। সো চেষ্টা করব যখনই কথা বলছি put a smile. ওকে? একটা স্মাইল ধরে রাখি দেখবেন কনফিডেন্স এমনিতেই চলে এসেছে। ওকে? সো একটু আগেই একটা প্রশ্ন দেখছিলাম বেলায়েত ভাইয়া বলছেন ফোবিয়া আমার অনেক বেশি এখন এটার উপায় কি আছে? এই উপায়টা নিয়ে পরে কথা বলছি। আ এই স্টেপটা শেষ করে আমি আসছি এই কোয়েশ্চেনের আনসারে। ফোবিয়া আমাদের সবার মধ্যে থাকে, নার্ভাসনেস থাকে। ওকে? জেনারেট আইডিয়া, স্পিক ইউর ওন ওয়ে। আমি আইডিয়া জেনারেট করলাম, আমি বের করলাম যে আমার ফ্যামিলিটা লার্জ, এখানে ৬ জন আছে। সো কারা, কারা সেটাও বের করলাম। এখন নিজের মতো করে বলি, "Well, I have a large family. It consists of 6 members, my parents and I have 3 siblings." ওকে? আনসারটা হয়ে গেল। ওকে? আ এবং আপনি একবার হয়তো বলতে গেলে আটকে যাবেন সো হচ্ছে আসছে না। আর এখানে আমরা ছোট, ছোট এক করে আনসার দিব না। লাইক, "Do you come from a large or small large family?" মানে এরকম লার্জ ফ্যামিলি বলে চুপ করে থাকলাম, ভাই পরের প্রশ্ন করেন। আর বললেন না। ওকে? নট লাইক দ্যাট। উই হ্যাভ টু এক্সপ্যান্ড আওয়ার আনসার। আমাদের আনসার এক্সপ্যান্ড করতে হবে। এখন আনসার কিভাবে এক্সপ্যান্ড হবে এইটা আসলে বড় বিষয়। আমার মাথায় যদি আইডিয়াই না থাকে আমি আনসার এক্সপ্যান্ড করতে পারব না। আমি আমার আইডিয়া জেনারেট করলাম, নিজের মতো করে আনসার দিলাম। এটা মোটামুটি হলো, খুব ভালো হলো না। এখন এটাকে ভালো করার জন্য কি করতে পারি? To make it better, we can go through some sample answers. এটাকে ভালো করার জন্য আমরা কিছু স্যাম্পল আনসার দেখতে পারি। স্যাম্পল আনসার কিরকম ব্যাপারটা? এখন স্যাম্পল আনসার কোথায় পাবো? অনেক ওয়েবসাইট আছে যেমন IELTS-mentor.com এটা একটা চমৎকার ওয়েবসাইট যেখানে খুব স্ট্যান্ডার্ড আনসার আপনারা পেয়ে যাবেন স্যাম্পল আনসার্স। মাক্কারের IELTS স্পিকিং বইটা আছে যেখানে স্যাম্পল আনসারের অভাব নাই। আর এখন তো এআই এর যুগ। এআই এর যুগে হচ্ছে আমরা খুব সহজে স্যাম্পল আনসার পেতে পারি। ChatGPT আছে, Gemini আছে, আরো অনেক আছে Copilot থেকে শুরু করে এক্সকিউজ মি অনেক অ্যাপ রয়েছে যেখানে আমরা এই স্যাম্পল আনসারস গুলো পাচ্ছি। সো থার্ড স্টেপে গিয়ে আমি স্যাম্পল আনসার চেক করব। ফার্স্টলি আমি স্যাম্পল আনসার চেক করব না। কারণ আপনি যখন আপনি স্যাম্পল আনসার চেক করবেন, যে কাজটা হবে আপনার ব্রেইন একটা ফরম্যাটে আটকে যাবে, একটা ফ্রেমে আটকে যাবে। আপনার মধ্যে যে আইডিয়াগুলো ছিল সেটা আর বিকশিত হবে না। দ্যাটস ওয়াই প্রথম স্টেজে আমরা যে কাজটা করছি আমরা নিজের মতো করে আইডিয়া জেনারেট করে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ গুলো আছে সেটা দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে গিয়ে আমরা স্যাম্পল আনসার গুলো দেখছি। স্যাম্পল আনসার গুলো দেখলে তখন নতুন আইডিয়াস আসবে, নতুন এক্সপ্রেশনস আসবে, নতুন ওয়ার্ডস আসবে। আমি কনটেক্সট বুঝতে পারবো। ওকে? ইউ সি দ্যাট? এই হচ্ছে কথা। চলুন আ সো হোয়াট শুড আই সে? পরের স্টেপটাতে চলে যাই। এখন স্যাম্পল আনসার চেক করা। স্যাম্পল আনসার চেক করার ক্ষেত্রে আমি এখানে একটা সাজেশন দিব। I would like to put a suggestion for all of you. Try to see different standard of sample answers. ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের স্যাম্পল আনসার আমরা দেখার চেষ্টা করব। যেমন এইখানটাতে আমরা 6, 6.5, 7, 7.5 ৩ টা স্ট্যান্ডার্ড নিয়ে এসেছি। ৩ টা স্ট্যান্ডার্ড আপনি দেখলে আপনি আইডিয়া করতে পারবেন যে হচ্ছে আমি যে স্ট্যান্ডার্ডের স্কোর পেতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। ওকে? অলরেডি আমরা মার্কিং ক্রাইটেরিয়া যখন দেখেছি তখন বলেছি আমি যদি 7 পেতে চাই ভোকাবুলারিতে সেক্ষেত্রে লেস কমন ওয়ার্ড, ইডিওমেটিক এক্সপ্রেশন, কলোকেশন এগুলো ইউজ করতে হচ্ছে। গ্রামার এর ক্ষেত্রে কমপ্লেক্স স্ট্রাকচারস এর উপর বেশি জোর দিতে হচ্ছে। ওকে? প্রোনাউন্সিয়েশন এ যদি 7 বা তার বেশি পেতে চাই কিছু প্রোনাউন্সিয়েশন ফিচার, ইন্টোনেশন, স্ট্রেস এগুলো মেইনটেইন করতে হচ্ছে। ওকে? সো এই ব্যাপারগুলো আপনি যখন জানবেন তখন আপনার জন্য সহজ হবে। ওকে? এখন আমি শুধু বলি 7 পাইতে চাই, 7 পেতে চাই। এবং আমি আমার স্ট্যান্ডার্ডটাও জানি না এবং আমি যে স্ট্যান্ডার্ডে পৌঁছাতে চাই সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে হলে কি করতে হবে সেটাও জানি না। তাহলে কিভাবে আসবে? এখন আপনি একটা টেস্ট দিয়ে বা হচ্ছে আপনার যিনি হোয়াট শুড আই সে ট্রেইনার আছে তার সাথে কথা বলে বের করলেন যে এক্সকিউজ মি মাফ করবেন। আ I'm getting frequent cough. Just a minute. Let me drink some water. আপনি আপনার ট্রেইনার বা গাইড যিনি আছেন তার সাথে কথা বলে একটু আগে আপনার লেভেলটা জেনে নিতে পারেন। তারপরে ফিগার আউট করেন যে হ্যাঁ, আমার লেভেলটা ধরলাম 5.5 এখন এখান থেকে 6 এ কিভাবে জাম্প করতে পারি? এরপরে কিভাবে আমি হচ্ছে 6.5 এ যেতে পারি? এরপরে কিভাবে 7 এ যেতে পারি? এই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। I'll be back after drinking some water.
সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। যেটা বলছিলাম, তাহলে আমাদের ৩টা স্ট্যান্ডার্ডের হচ্ছে স্যাম্পল আনসার দেখছি। চলুন স্যাম্পল আনসারগুলো এখন একটু গো থ্রু করি। You see, first answerটা, I come from a small family. It's just my parents, my sister and me. We are very close and I usually spend time with them at home. Done. সেকেন্ডটাতে যাই, I belong to a nuclear family. Nuclear family মানে কি? একক পরিবার। আমরা জানি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে। যৌথ পরিবারকে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলে থাকি। Of 4 people, my parents, my young sister and myself, we are quite a close-knit family. And we usually have dinner together every evening. Now, এখানে দেখেন নিউক্লিয়ার ফ্যামিলি, ক্লোজ-নিট ফ্যামিলি। এই যে ক্লোজ-নিট ফ্যামিলিটা মানে কি? নিট মানে কি? নিট তো আমরা জানি বুনন, আর ক্লোজ মানে কি? খুব কাছাকাছি। ক্লোজ মানে বুননটা খুব শক্ত, কাছাকাছি। তার মানে যেই ফ্যামিলিতে বন্ডিংটা অনেক স্ট্রং, যারা একজন একজনকে খুব বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, এই ধরনের ফ্যামিলিকে আমরা বলতে পারি ক্লোজ-নিট ফ্যামিলি। So you see, this is the thing going to happen whenever you go through our sample answer. You get new words, you get new expressions, you get a way to talk about something or answer a question. Okay? এখানে একটু খেয়াল করেন, আপনি এখন নতুন একটা উপায় পাচ্ছেন যে কিভাবে আনসার দেওয়া যায়, নতুন ভোকাবুলারি শিখতে পাচ্ছেন। এইটা আপনার মানে মনের দরজা খুলে দিচ্ছে। ওকে, দ্যাটস দ্য থিং। এখন আপনি সারাদিন যদি হচ্ছে আমাদের সবার প্রিয় অনন্ত জলিল স্যারের হচ্ছে মুভি দেখতে থাকেন আর মনে করেন যে হচ্ছে যে এখান থেকে ইংলিশ শিখবো, আমার ইমপ্রুভ হবে, হবে না। You have to come up with that standard that will help you to grab that fluency that you are looking for. Okay, now এখানে আসেন, আপনাকে ওই স্ট্যান্ডার্ড অফ ইংলিশটাই দেখতে হবে যেটা হচ্ছে আপনি চাচ্ছেন নিজের মধ্যে নিয়ে আসতে। সো স্যাম্পল আনসার যখন আমরা দেখি, তখন আমরা নতুন ওয়ার্ড শিখি, এক্সপ্রেশন শিখি। এটা আমাদের আইডিয়াটাকে হচ্ছে বাড়াতে এবং হচ্ছে নতুন ভোকাবুলারি শিখতে সাহায্য করে। এখন আপনি হয়তো যখন আনসার দিবেন, এই ক্লোজ-নিট ফ্যামিলিটা আপনার মাথায় ঘোরাফেরা করতে থাকবে। আপনি চেষ্টা করবেন এটা ইউজ করার জন্য। আমরা থার্ডটাতে চলে যাই। I come from a nuclear family rather than an extended family. There are only 4 of us, my parents, my younger sister and me. We are pretty tight-knit unit, and I would say our strong family bonding comes from always sharing meals together and discussing everything openly. Now, একটু খেয়াল করবো, ফার্স্ট কোয়েশ্চেনটাতে খুব সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, কাইন্ড অফ শর্টই ছিল। সেকেন্ডটাতে আমরা কিছু ভোকাবুলারি দেখেছি, টপিক বেস কিছু ভোকাবুলারি এসেছে। থার্ড কোয়েশ্চেন টাইপে এসে দেখেন ভোকাবুলারি রেঞ্জটাও হাই, সেন্টেন্স স্ট্রাকচার রেঞ্জটাও কিন্তু হাই। সো এখন আমি তাহলে পড়ে বুঝতে পারলাম যে হচ্ছে হ্যাঁ, আমার যদি 7 পেতে হয় সেক্ষেত্রে আমার স্ট্রাকচারটাও ভালো করতে হবে, টপিক বেস ওয়ার্ডসগুলো হচ্ছে নিয়ে আসতে হবে, ভোকাবুলারি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন এখানে আসুন, আমি তো অন্তত একটা ভালো আইডিয়া পেয়েছি। ঠিক আছে, যে 3টা আনসার দেখার পর এবং আমার মধ্যে কিছু আইডিয়া ছিল, সব মিলিয়ে নাও আই ক্যান মেক অ্যান আনসার। এখন আমি একটা আনসার করতে পারি। তার মানে কি আগেরটা থেকে বেটার হবে নাকি আগেরটা থেকে খারাপ হবে? অবভিয়াসলি বেটার হবে। সো আমরা 3টা স্টেপ দেখেছি 6 স্টেপস প্রসেসে। ফার্স্ট হচ্ছে আমি আইডিয়া জেনারেট করছি প্রশ্নটা নিয়ে, সেকেন্ড হচ্ছে নিজের মতো করে আনসার দিচ্ছি, থার্ড স্টেপে আমরা যেটা করলাম, গো থ্রু করছি কিছু স্যাম্পল আনসার, সেখান থেকে আমি নতুন আইডিয়া নিচ্ছি, নতুন ওয়ার্ড নিচ্ছি, এরপরে উইল রিমেক দ্য আনসার, আমরা আনসারটাকে রিমেক করব। ওকে, দ্যাটস দ্য থিং। এখন আমি কিছু ওয়ার্ড পেলাম, টুকে রাখবো, নিউক্লিয়ার ফ্যামিলি, ক্লোজ-নিট ফ্যামিলি, ওকে, টাইট-নিট ইউনিট, ফ্যামিলি বন্ডিং। ঠিক আছে, এখন আপনি নিজের মতো করে আনসারটা আবার তৈরি করার চেষ্টা করুন। Okay, like I belong to a close-knit family. It's a pretty tight-knit unit, I would say. There are 4 members, my parents, and I have 3 siblings. You know, I have a strong bonding with them as well. I would say I get along well with my siblings. ঠিক আছে, এই যে দেখেন, আপনি যখন পড়ে গেলেন, আইডিয়া আসলো, সেই আইডিয়াটা ইউজ করে আপনি নতুন করে আনসার করলেন, আগের থেকে বেটার হলো। এই কাজটা করতে হবে। সো আমরা 3টা স্টেপের মধ্যে 6টা স্টেপের মধ্যে 3টা স্টেপ দেখলাম, অ্যান্ড আরেকটা যেটা করছি, স্যাম্পল আনসারগুলো চেক করার পরে আমরা নতুন ওয়ার্ড পিক করছি। উই পিক নিউ ওয়ার্ডস, নিউ এক্সপ্রেশনস, নিউ আইডিয়াস। শুধুমাত্র ওয়ার্ডস না, এক্সপ্রেশনস, আইডিয়াস, কনটেক্সট সব কিছু এখানে নিয়ে আসছি, অ্যান্ড উই হ্যাভ টু মেক আ বেটার আনসার। আমাদেরকে একটা ভালো আনসার, এর থেকে একটা ভালো আনসার মেক করতে হবে। ওকে, দ্যাটস ইট। সো এইভাবে একটা কোয়েশ্চেন নিয়ে কাজ করে যাব আমরা, এবং যতক্ষণ পর্যন্ত আই এম নট এবল টু আনসার দিস কোয়েশ্চেন স্মার্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি উইদাউট এনি সোর্ট অফ ইন্টারাপশন, আইল কিপ গোয়িং, আই এম নট গোনা গিভ আপ। ওকে, যতক্ষণ পর্যন্ত এই একটি প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমি হচ্ছে খুব ফ্লুয়েন্টলি দিতে না পারছি, আমি চালিয়ে যাব, আমার চেষ্টা চালিয়ে যাব। ওকে, এক্ষেত্রে একটা কথা বলবো, ব্রুসলির একটা
কোট আছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট থিবাউট মিউরিসের খুব চমৎকার একটা বই, এই বইটা পড়ার সময় হচ্ছে এই কোটটা পেয়েছিলাম। কোটটা এরকম, আই ডোন্ট ফিয়ার that person who practices 1000 kicks, but I fear that person who practices one kick 1000 times, or a single kick 1000 times. মানে যেই মানুষটা 1000 কিক 1000 ডিফারেন্ট কিক প্র্যাকটিস করে তাকে আমি ভয় পাই না, কিন্তু যে মানুষটা একটা কিক 1000 বার প্র্যাকটিস করে তাকে আমি ভয় পাই। এখানে একটা কথা, রিপিটিশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস, এটা আমি সব সেশনেই বলে থাকি। রিপিটিশন হচ্ছে একটা স্কিল গেইন করার মাদার, অ্যান্ড কনসিস্টেন্সি ইজ দ্য ফাদার। সো আপনার আইএলটিএস স্পিকিং প্র্যাকটিসে এই দুটো বিষয় সবসময় রাখতে হবে, রিপিটিশন। সো আপনি একবার বললে কিছু কিছু জায়গায় আটকে যাবেন, কোনো কোনো ভোকাবুলারি মাথায় আসবে না, সেকেন্ড টাইম একটু সহজ হবে, থার্ড টাইম আর একটু সহজ হবে, ফিফথ টাইম আরও সহজ হবে, 10th টাইম এটা একদম এফর্টলেস হয়ে যাবে। ওকে, এই কাজটা করতে হবে ভাই। মানে ইফ ইউ ক্যান আনসার ওয়ান কোয়েশ্চেন স্মার্টলি, ফ্লুয়েন্টলি, ওকে, স্পন্টেনিয়াসলি, you get the confidence, you get the process to make an answer fluent, to make an answer smart. Okay, that's what you need. Okay, so that's the thing. একটু খেয়াল করবেন যে হচ্ছে আপনি যখন একটা আনসার স্মার্টলি ফ্লুয়েন্টলি আনসার দিতে পারছেন, এটা আপনার কনফিডেন্সটাকে বিল্ড করছে এবং এইটা আপনাকে একটা এন্টার প্রসেস সম্পর্কে শিখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এই প্রসেসে গেলে তুমি একটা আনসার স্মার্টলি করতে পারো। তারপরে সেকেন্ডটা এই প্রসেসে গেলে আমার সহজ হয়েছে, থার্ডটা আরও সহজ হচ্ছে, ফোর্থটা আরও সহজ হচ্ছে। দ্যাটস ওয়াই জাস্ট ফোকাস অন ওয়ান থিং, ফোকাস অন ওয়ান থিং। একটাতে ফোকাস করি, একটাকে প্রথমে হচ্ছে শেষ করি, তারপর হচ্ছে আমি সামনের দিকে যাই। ওকে, ফোকাস অন ওয়ান থিং, এইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে যে খুব চমৎকারভাবে একটা আনসারই করার ক্ষেত্রে। আমরা দেখা যায় হচ্ছে ৫-১০টা কোয়েশ্চেন একসাথে নেই, কোনোভাবে এগুলো আনসার করে পরের টপিকটাতে চলে যাই। সো এটা আসলে কোনোভাবে কাজ করবে না আপনি। সো একটা লামসাম আইডিয়া বা হচ্ছে ইয়ে পেয়ে যাবেন, বাট ভালো করতে হলে এইভাবে যেতে হবে। ওকে, যতক্ষণ পর্যন্ত না আপনি একটা আনসার ভালোভাবে দিতে পারছেন, বসে থাকুন, বারবার বলতে থাকুন। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ, আই রেসপেক্ট এভরিওয়ানস ভিউ, and I'm also confident about my view. Different people are different view আছে, আপনার যে ভিউটা ভালো লাগে, যেটা আপনার জন্য পারফেক্ট, সেটা পিক করুন, কোনো সমস্যা নেই। আমি আমারটার ব্যাপারে কনফিডেন্ট যে এই প্রসেসটা আপনাকে হেল্প করবে, কারণ I practice this way, this is how I improved my skill. Okay, it's kind of proven. আমি এই ওয়েতে প্র্যাকটিস করে এসেছি এবং এটা প্রুভেন। ওকে, গট ইট, এ হচ্ছে কাহিনী। সো লাস্ট থার্ড স্টেপে গিয়ে আমি জাস্ট যতক্ষণ পর্যন্ত ওই একটা কোয়েশ্চেনের আনসার স্মার্টলি দিতে না পারছি, ফ্লুয়েন্টলি দিতে না পারছি, এবং আমার কি বলা হচ্ছে স্পন্টেনিয়াসলি দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি প্র্যাকটিস করতেই থাকবো। ওকে, এবং যেটা বললাম, এই 6টা স্টেপ মেনটেন করা খুব একটা কঠিন কাজ না। হয়তো এই 6টা স্টেপ মেনটেন করে একটা আনসার করতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বাট আউটকাম ইজ প্রোফাউন্ড। ডেফিনেটলি দ্য আউটকাম ইজ গোয়িং টু বি প্রোফাউন্ড, আউটকামটা অনেক প্রোফাউন্ড হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কাজ করে যাব একটা কোয়েশ্চেন নিয়ে। আমরা এখন আরেকটা কোয়েশ্চেন দেখব যে এই 6 স্টেপ ফলো করে কিভাবে আমরা আরেকটা কোয়েশ্চেনের আনসার বিল্ড করতে পারি। যারা জয়েন করে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং মি। অ্যান্ড যেটা বলছিলাম, আজকে আমরা আইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে কাজ করছি। আগামী 4টা সেশন থাকবে আইএলটিএস স্পিকিং টেস্টের উপর। আজকে 30 তারিখ, 2, 4, 6, 8, আরও 4 দিন, এই 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 6th and 8th ফেব্রুয়ারি, এই 4 দিন আরও 4টা আমরা সেশন রেখেছি আইএলটিএস স্পিকিং এর উপর। যাদের আইএলটিএস স্পিকিং এর সাপোর্ট দরকার, আশা করি ইউ ক্যান ফলো মাই লাইভ সেশনস। আর উই আর হিয়ার টু প্রোভাইড ইউ সাপোর্ট। ইংলিশ ফর জুনিয়র্স এর সম্পর্কে জানতে চাচ্ছি। নো ওয়ারিজ, আমাদের কোনো একজন কলিগ আপনার সাথে যোগাযোগ করবেন। এই প্রশ্নটাতে আমি আটকে যাচ্ছিলাম বারবার, ফোবিয়া আমার অনেক বেশি, এখন এটার উপায় কি আছে? ওকে, গ্রেট। ফোবিয়া আমার অনেক বেশি, এখন উপায় কি আছে? এখানে দেখেন, ফোবিয়া ইজ মাই প্রবলেম। ওকে, অ্যান্ড এভরি প্রবলেম হ্যাজ আ ইউনিক সলিউশন। আমি আগে এটা জানতাম যে এভরি প্রবলেম হ্যাজ আ ইউনিক সলিউশন, বাট সাবিত রায়হান স্যারের মানে বেশ কিছু ট্রেনিং সেশন থেকে এই আইডিয়াটা এসেছে যে এভরি প্রবলেম হ্যাজ মাল্টিপল ইউনিক সলিউশনস। এখন এই ফোবিয়ার সলিউশন তো আছে, and I have to see আমার সলিউশনটা কোথায় যাচ্ছে, যে হচ্ছে আমার ফোকাসটা কোথায় যাচ্ছে, প্রবলেমে নাকি সলিউশনে। আমরা বেশিরভাগ সময় আমি প্রবলেম সলভ করতে চাই, কিন্তু আমার ফোকাসটা থাকে প্রবলেমে। ওকে,
যেমন ধরেন আমার টাকার দরকার, আমার ফোকাসটাই যে আমার টাকার দরকার, আমার টাকার দরকার, আমার টাকার দরকার, কিন্তু আমার টাকা ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করব, কার কাছ থেকে ম্যানেজ করব, কখন ম্যানেজ করব, কত টাকা কার কাছ থেকে ম্যানেজ করতে পারি, কিভাবে ম্যানেজ করতে পারি, বা আয় করে ম্যানেজ করতে পারি, বা ধার করে ম্যানেজ করতে পারি, ওই যে সলিউশনটা, ওই সলিউশনে আমার ফোকাস নেই। ফোকাসটা কোথায়? আমার টাকা দরকার, টাকা দরকার। সো আপনার ফোকাসটা ফোবিয়া থেকে হচ্ছে, ফোবিয়ার যে সলিউশন গুলো আছে সেই সলিউশনে হচ্ছে ফোকাস করুন। ফোবিয়াটা কোথায়? ফোবিয়াটা কি গ্রামারে? ফোবিয়াটা কি ফ্লুয়েন্সিতে? ফোবিয়া কি পাবলিক স্পিকিং এ? নাকি ফোবিয়া হচ্ছে আমার নিজের কাছে? অনেক ধরনের ফোবিয়া থাকতে পারে। ফোবিয়া হতে পারে মানুষের সামনে কথা বলতে পারি না। ফোবিয়া হতে পারে আমি ইংলিশে সেন্টেন্স মেক করতে পারি না। ফিগার আউট হোয়াট ইজ ইউর ফোবিয়া। যদি এরকম হয়ে থাকে যে আমি ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশটাই আমার ফোবিয়া। এই ফোবিয়া ওভারকাম করার জন্য বেশি ইংলিশে কথা বলতে হবে। এখন কার সাথে কথা বলব? ChatGPT-র সাথে কথা বলা শুরু করি। অনেক ফ্রি ওয়েবসাইট আছে। free4talk.com একটা ওয়েবসাইট আছে। হ্যালো টক আছে অ্যাপ। সো এগুলো আমরা ব্যবহার করতে পারি একজন আরেকজনের সাথে কথা বলার জন্য, পার্টনার খুঁজে পাওয়ার জন্য। ওকে? এভাবে এটা করতে আমরা ইংলিশের ফোবিয়াটা দূর করতে পারি। এর সাথে পাবলিক স্পিকিং ফোবিয়াটা দূর হবে। এবং আমি যখন কারো সাথে কথা বলতে যাচ্ছি, আমি তো কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই। ওকে? আমার তো কথা বলতে গেলে আটকে যাই। এটা যখন মনে করো ব্রেইন কোনটা ভাবছে, আমি তো কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই। আমি তো কথা বলতে গিয়ে আটকে যাই। ব্রেইন যদি এটা নার্চার করে, সে ডেলিভারটা এটাই করবে। সো এই ক্ষেত্রে একটা মাইন্ডসেটে পরিবর্তন নিয়ে আসি। যখন আপনি কথা বলতে যাচ্ছেন, whenever you are trying to talk or going to talk with someone, just think that I'm the most confident person in the world and I'm going to have a successful conversation with that person. ওকে? এরকম একটা কনফিডেন্স নিয়ে আসি। ঠিক আছে? যে আমি বিশ্বের সবচেয়ে কনফিডেন্ট পারসন, এবং যে মানুষের সাথে কথা বলতে যাচ্ছি একদম সাকসেসফুলি কনভারসেশনটা শেষ করব। ইউ সি, যখন এই ইনপুটটা আপনি ব্রেইনে দিয়েছেন যে আমি সাকসেসফুলি শেষ করব, ব্রেইন কিন্তু ওই টার্গেটে ফোকাস করবে। ইটস নট ফোকাসিং অন ইয়োর ফোবিয়া। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। ক্লিয়ার? সো এটা, আর এটাতে ফোকাস করে ফার্স্ট অফ অল মাইন্ডসেটে পরিবর্তন নিয়ে আসি। মাইন্ডসেটে পরিবর্তনটা নিয়ে আসলে ইনশাআল্লাহ অনেকটাই হেল্প হবে। এরপর আরো অনেক স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। ইটস লং টার্ম প্রসেস। একদিন ইনশাআল্লাহ পাবলিক স্পিকিং নিয়ে কথা বলবো, সেখানে বিস্তারিত উঠে আসবে। বেলাল ভাই আবার প্রশ্ন করেছেন মানুষের সামনে কথা বলা। সো মানুষের সামনে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা আসে পারফরম্যান্স ফোবিয়া আমরা বলি, বা পারফরম্যান্স অ্যাওয়ারনেস। পারফরম্যান্স অ্যাওয়ারনেস ব্যাপারটা কি? আমি যখন বাসায় কথা বলি, যাচ্ছে তাই ভাবে যেমনি খুশি সেমনি কথা বলতে পারছি, কোনো সমস্যা নেই, বিকজ এখানে কেউ জাজ করছে না। বাট যখন একটা স্টেজে দাঁড়াই, তখন আমার মাথার মধ্যে একটা প্ল্যান আসে, ঘুরতে থাকে, মানুষ কি বলবে, ওকে, আমার কথা বলা ঠিক আছে কিনা, এই ওয়ার্ডটা চুজ করলে এই যে পারফরম্যান্স অ্যাওয়ারনেস চলে আসলো। ওকে, সো এই পারফরম্যান্স অ্যাওয়ারনেসটা আমার পারফরম্যান্সটাকে নষ্ট করে দেয়। ওকে, সো এই পারফরম্যান্স অ্যাওয়ারনেস থেকে একটু দূরে থাকতে হবে। জাস্ট আপনি চিন্তা করেন যে ক্যাজুয়ালি যেভাবে কথা বলতে যাচ্ছি, আমার ইনেট যেটা আছে সেটাই ডেলিভারি করতে যাচ্ছি। ওকে, বাই দ্য ওয়ে, লম্বা কথা, আমি আমার জায়গা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এটা নিয়ে পাবলিক স্পিকিং নিয়ে কথা বলবো সামনে, কোনো ঝামেলা নেই। ইয়াস, আজকে আমরা IELTS স্পিকিং টেস্ট নিয়ে কথা বলছিলাম। উই টকিং অ্যাবাউট IELTS স্পিকিং টেস্ট। আমরা স্পিকিং টেস্ট ফরম্যাট সম্পর্কে জানলাম, মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানলাম। আমরা একটা 6 স্টেপস প্রসেস দেখলাম, যে 6 স্টেপ প্রসেস ফলো করার মাধ্যমে আমরা একটা উইনিং আনসার বিল্ড করতে পারি। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। আমরা নেক্সট একটা কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখা যাচ্ছে, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড উইথ ইউর ফ্যামিলি। আমি একটু এখন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, বিকজ আই হ্যাভ another class at 10:15. I'm sorry, otherwise একটু লম্বা করতে পারতাম। সো একটু আসি, আমরা দেখেছি যে কোনো একটা আনসার যখন বিল্ড করছি, ফার্স্ট অফ অল জেনারেট করবো আইডিয়া। এখন এখানে আইডিয়া জেনারেট করে আপনি একটু চিন্তা করুন, আপনি আসলে কতটুকু টাইম দিতে পারেন। আমি যদি বেশি টাইম দিতে পারি, আই ক্যান সে আই spend much time with my family, or I spend usually a very little amount of time with my family. এখন এক্সকিউজ মি, আমি অনেক সময় দিতে পারি, আমি একদমই সময় দিতে পারি না। আপনি সময় দিতে পারলে কখন সময় দিতে পারেন, বা সময় দিতে পারেন না, কেন দিতে পারেন না, কারণটা কি, সেটা তুলে ধরেন। ফর ইনস্ট্যান্স, I can't spend much time with my family because I'm always busy with my work. I need to maintain a hectic schedule. That's why I'm not able to figure out, or what should I say, manage some time for my beloved family. Okay, এই যে রিজনটা বলেন কেন আমি পারি না। আর আমি সময় দিতে পারি, কখন সময় দেই, কতটুকু সময় দেই, যে yes, I usually spend much time with family members. I have dinner with my family members. At the weekends we go out, okay, and I enjoy it a lot. You see that, যে আমি ডিনার করি একসাথে, উইকেন্ডে আমরা ঘুরতে যাই, we eat out, okay, so we hang out. You see, চিন্তা করুন, জেনারেট করুন আইডিয়া জেনারেট করার পরে নিজের মতো করে একটা আনসার দেওয়ার চেষ্টা করুন। ওকে, সো এই
I got a comment from Assalamu alaikum Mir Jalal sir. Jalal sir, what should I say? Sir, ভিডিও আমি প্রায়শই দেখি, ওনার গ্রামার ভিডিওগুলো আমার কাছে চমৎকার লাগে। ওকে, কিছুদিন আগেও স্যার দিস দ্যাট এটা একটা ভিডিও করছিলেন, অনেক কনফিউশন দূর হয়েছে। অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া রইল স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ওকে, অ্যান্ড লেটস মুভ। স্যার তো আমাকে নার্ভাস করে দিল। যাই হোক, সো ইউ সি দ্যাট আমরা আইডিয়া জেনারেট করছি, আমরা নিজের মতো করে কথা বলছি, আমাদের মধ্যেই যে হচ্ছে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা ব্যবহার করেই হচ্ছে আমি প্রথমে আনসার করছি। এখানে আরেকটা ব্যাপার আছে, ইউ সি দ্যাট আমরা সবসময় আমার মধ্যে ভোকাবুলারি নেই, জানি না, বাট দেখুন এই কোয়েশ্চেনে আনসার দিতে আমার নতুন করে কোনো ভোকাবুলারি শেখার দরকার নেই, আমি খুব একটা সময় দিতে পারি না। আই কান্ট স্পেন্ড মাচ টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, কারণ বিকজ আই এম বিজি উইথ মাই ওয়ার্ক। ওকে, খুব সহজে দিতে পারছি, এই ওয়ার্ডসগুলো কি আমার মাথায় নেই? আছে, কিন্তু আমি আনসার দিব না, কারণ মাই ব্রেইন ইজ অলওয়েজ রেডি টু সে নো। আমার ব্রেইন রেডি হচ্ছে নো, আনসার দিব না, কারণ আমি বেশি ভোকাবুলারি জানি না। আরে ভাই, এইটা আনসার করতে বেশি ভোকাবুলারি জানার দরকার নেই। ট্রাই utilize the resource you have, brother. Utilize the resource. আপনার যেই রিসোর্সটা আছে সেটা ইউটিলাইজ করুন, ইনশাল্লাহ নতুন যেটা শিখবেন সেটা ইউটিলাইজ করার একটা হচ্ছে মেন্টালিটি ক্রিয়েট হবে। আদারওয়াইজ যেটা আছে সেটাই আমি ব্যবহার করতে পারছি না, নতুন যেটা শিখবো সেটা একটা বার্ডেন বা বোঝা হয়ে দাঁড়াবে। ওকে, সিম্পল একটা বোঝা হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা ছোট্ট একটা কাজ করব, যে আমরা যেই রিসোর্সটা আছে সেইটাকে ইউটিলাইজ করব, তারপরে নতুনটা শিখে আবার এটাকে রিইউটিলাইজ করার চেষ্টা করব। সো আমরা জেনারেট করলাম আইডিয়া, আমাদের নিজের মতো করে একটা আনসার দিলাম, এখন যেটা করব চেক আউট স্যাম্পল আনসার্স। এখন আমরা স্যাম্পল আনসার চেক করব, ওই আগের মতো স্যাম্পল আনসার চেক করলে যেটা হবে আমরা বেশ কিছু আইডিয়াস পেয়ে যাবো, নতুন ভোকাবুলারি পাবো। ওকে, যেমন এখানে দেখেন 3টা স্যাম্পল আনসার আছে। আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি এভরি ডে, mostly at dinner, at weekends I see them more. Okay, so এরপর আছে I try to spend at least an hour or two with them daily. Usually at meal times, on weekends we spend more time together, and that really helps our family bonding. So এখানে family bonding একটা collocation use করলো। Okay, এরপরটাতে চলে যাই, is more expanded, kind of better. You see, I would say I spend quite a lot of time with my family during the week. We usually meet at dinner and share stories about our day. And on weekdays or weekends, we often have small family gatherings, like going for a picnic or watching film. You see, it aro onek boro. These little routines help us maintain a close-knit relationship, despite everyone's busy schedule. Clear? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা এখন এখান থেকে দেখুন থার্ড আনসারটা যখন দেখলাম, আমি আরো বেটার আইডিয়া পেলাম যে হ্যাঁ আমি কিভাবে এক্সপ্যান্ড করতে পারি। এখানে বলা আছে কখন সে সময়টা দেয়, উইকেন্ডে কখন সময় দেয়, কতটুকু সময় দেয়, কি করে, ওকে উইকডেজে কিরকম সময় দিচ্ছে। ইউ সি দ্যাট? সো whenever you go through these sorts of sample answers, you get much better ideas, vocabulary, expression, which are really important to make a better answer. So this is the procedure, a proven procedure you can follow to improve your score. So আশা করি আজকের এই সেশন থেকে একটা ভালো আইডিয়া পেয়েছি যে কিভাবে কি করতে হচ্ছে। ওকে, যাই হোক আমি আজকে এখানে এটা র্যাপ আপ করছি। আমি গোইং টু কল ইট আ ডে টু ডে। খুব ভালো লাগলো আপনাদের সাথে ডিসকাস করে। আমরা আরো 4টা সেশন পাচ্ছি। যদি আজকে ভেবেছিলাম যে আমরা ভোকাবুলারি শেখার প্রসেসটা নিয়ে কথা বলবো, বাট I've got another class at 10:15. বারবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে, মনোযোগটা এখানে দিতে পারছি না। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ডিফোকাসড হয়ে নেক্সট সেশন আমাদের হচ্ছে 2 তারিখ হচ্ছে সোমবার সন্ধ্যা 7:30টায় আপনাদের সাথে দেখা হবে IELTS স্পিকিং টেস্ট নিয়েই। নেক্সট সেশনে আমরা এই প্রসিজারটার সাথে লিঙ্কিং ওয়ার্ডসগুলো কিভাবে ব্যবহার করতে পারি এবং ভোকাবুলারি শেখার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আশা করি বেশ ভালো একটা সেশন হবে এবং আপনাদের IELTS স্পিকিংটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। সো দ্যাটস অল ফর টুডে। আর অনেকগুলো কমেন্টস এখানে এসেছে, আমি সবগুলো কমেন্ট নিতে পারছি না, কয়েকটা একটু পড়ছি। আসসালামু আলাইকুম স্যার, লাইভের রেকর্ডটা থাকবে? হ্যাঁ, ফেসবুকে তো লাইভের রেকর্ডটা থাকছে 30 দিন পরে তো হচ্ছে এটা তারা ডিলিট করে দেয়। আর ইউটিউবে এটা অ্যাভেলেবল থাকবে, আমাদের যে পর্নেল একাডেমির ইউটিউব চ্যানেল আছে সেটা অ্যাভেলেবল থাকবে। There are some other comments as well. Thank you very much everyone for your comments and see you again. আবার 2 তারিখে দেখা হচ্ছে। এখান থেকে কোনো
লেসন আপনি পেয়েছেন কিনা, যেটা আপনার স্পিকিং টেস্টে কাজে লাগবে বা প্রিপারেশন নিতে কাজে লাগবে, একটু জানিয়ে দিবেন। আই উইল গেট ইন্সপিরেশন। অ্যান্ড আর কিছু জানার থাকলে ইউ ক্যান পুট কমেন্ট। নেক্সট লেসনে আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের 5টা সিরিজের 5টা এপিসোডের স্পিকিং লাইভ সিরিজ শুরু হলো। আজকে আমাদের ফার্স্ট সেশন 2 তারিখ, 4 তারিখ, 6 এবং 8 তারিখ, আরও 4টা সেশন রয়েছে। দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমি একটু তাড়াতাড়ি ছুটি নিচ্ছি। আমি খুবই সরি, যদিও কথা দিয়েছিলাম ভোকাবুলারি লার্নিং নিয়ে হচ্ছে একটু কথা বলবো, বাট সময় স্বল্পতার কারণে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। I really enjoyed actually having the chat with you guys. See you again on 2nd of February. On the 2nd of February, stay fine and safe. Assalamu alaikum. Allah Hafiz everyone.